তা তুইও ওই যে কি পেলেন মেয়ে রসিস তা আমারটু নিয়ে আদান আমারটু নেই এই শালা আবার কোনতে যাই না বুঝলাম না তো। এ শালা আস্তে 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 আশেপাশে লোকজন এলে যে কাহিনী ঘটে যাবে না। তা তুই খেলবি না? হ্যাঁ ভাই, আমি খেলবো তা তুই আর টান নে। তা তুই যে তো টাকা পয়সা কি করে বানালি? আরে এরকম বড় লোক হলি কি করে? আমার একটু কয়া দিনি, আমারও টাকা আছে আমি খেলবো। তো মাসুদ যা বলছিলাম ঝিনেদায় কিছু জমি কেনার কথা ছিল 5 কাঠা মতো। তা তুমি কি তাদের সাথে কথা বলেছো? হ্যাঁ স্যার, বলছিলাম ওদের কাছে আপনি যে 5 কাঠার কথা বলছেন জমির, তা ওরা আর কি 40 লাখ টাকা যাচ্ছে। তো আপনার অ্যাকাউন্ট চেক দিয়ে দেখলাম আপনার এখানে 30 লাখ আছে, আর 10 লাখ কোথা থেকে পাবেন স্যার? হ্যাঁ মাসুদ, তুমি আমার ইনকাম সম্পর্কে কিছু জানো না। আমার 10 লাখ টাকা ইনকাম করতে ভাই 10 থেকে 20 মিনিট সময় লাগবে। তুমি আমার এখনো চিনতে পারো না। তা তো স্যার জানি, তবে তারপরেও বলছিলাম আর কি যে আপনি পারবেন কি পাইরে দেবেন না। মাসুদ, তুমি এখনো আমার ভাই সন্দেহ রাখো? আচ্ছা একটা কাজ করো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার কিছু ডিপোজিট করে দাও, তারপরে দেখে নি। স্যার দাঁড়ান দিচ্ছি। তুই জ্বালাস না ও বাজার শুধু আমি করে নিয়ে আসবা না। আর এই জন্য মুরব্বীরা কয় রে বিয়ে করে আর এত জ্বালা জানে সে জ্বালা শালা শালা সুখী থাকতে মানুষের ভূতি গিল। আচ্ছা জ্বালা জ্বালা পথ চোখে দেখতেন এটা ডাক দুপুরের সময় না সময় ঠাবাচ্ছে কারণ নাকি। মাসুদ থামো, অনেক হয়েছে। আজকে কাজ সেরে ফেলা দিছি। তাহলে ওই ঝিনেদার ওই 5 কাঠা জমিটা কনফার্ম করে দাও। আমার টাকা তো ম্যানেজ হয়ে গেছে, 40 লাখ টাকা তো হয়ে ও গেছে, স্যার ঠিক আছে 10 লাখ টাকা হয়ে গেল। স্যার, তাহলে আচ্ছা, ঠিক ফোন আছে। করে জানাচ্ছি স্যার। তুমি তো আমার মানে সন্দেহ করো। না স্যার, আমি আর সন্দেহের কোনো তালিকা এর মধ্যে আনবো না। মাসুদ আর একটা কথা ভাবছিলাম যে সামনের মাসে সেই যে দোকানটা আছে রিপেয়ার করব। এই ভাবতেছি এমনি থাই গ্লাস লাগাবো, 2টা এসি থাকবে। ওরে শালা আমি দুদিন এক সপ্তাহ আগেও দেখলাম শালা গাদনা বিলের মধ্যে গরু খাওয়াচ্ছে। আর ও এত টাকা পয়সা মালিক হলো কি করে ও? আচ্ছা মাসুদ আর একটা কথা ছিল, ফোনটা আজ 2-3 দিন যাবত কিনেছি, তার তেমন একটা ভাল লাগছে না। ভাবছি সামনে একটা অ্যাপেল কোম্পানির একটা ব্র্যান্ডের একটা ফোন নিতে চাচ্ছি, 17-18 প্লাস। নেন স্যার, আর আসলে আপনার সাথে তো এগুলা ফোন যায় না, অ্যাপেল ফোনে মনে হয় আপনার থাকে ভালো। তো বলতে স্যার, আমি যে কক্সবাজার যেতে চাইছিলাম আপনি তো জানেন, তা এই ফোনটা তো ছবি তোলা যায় না। তা আপনি যদি আইফোন একটা এক্স কি এক্সএস কিনে দেন তাহলে একটু ভালো হয়। কি তা এই অ্যাসিস্ট্যান্ট নিজেটা অ্যাসিস্ট্যান্ট রেখেছে, অ্যাসিস্ট্যান্টেরও কিনে দিচ্ছে বলে আইফোন তাও ও নিজেও কিনতেছে। আমার বাজার সদাই করে টাকা নেই রে, আমার তো এর সাথে আমার যোগাযোগ করতে হবে, লাইন একটা পাইছি আকরামের সাথে আমার যোগাযোগ করতেই হবে। আচ্ছা তুমি যা বললে সবই বুঝলাম, তাহলে তুমি তো চলে যেতে চাচ্ছ। জি স্যার। তাহলে যাও আর কি, মানে আর তোমার পছন্দ মতন এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিলে তুমি কিনে নিয়ে নি। থ্যাংক ইউ স্যার, বলছি আপনি তাহলে থাকেন আর আমি যাই। আচ্ছা, তাহলে স্যার তাহলে 2 দিন পরে আমি কক্সবাজার থেকে এসে দেখা করবো। আচ্ছা, স্যার ঠিক যা আছে। গেলাম। মাসুদ তো চলে গেল, একা একাই থেকে গেলাম, তবে আর কি করবো, পুলিশ টুলিশের তো একটা ব্যাপার আছে। দে যাই। শালা আকরামে চলে যাচ্ছে রে, যাই দেখ কোন লাইন করি নাহলে পরে আরো খুঁজে পাবান কি পাবো না কয়া যায়। তা বাবু কি করছো? আমার তো একটু তাড়া আছে, আমার তো সময় নাই। তোরা বাড়ি তো কৃষির তাড়া রে, তোর 2 দিন আগে 1 প্যাকেট বিড়ি দিলাম।
আরে ইমোশনাল ড্যামেজ করে ফেলা দিল। এই তা বুঝলাম না, আমার এখন সময় টুমায় নেই তোর সাথে আর কিসির কথা বুঝলাম না তো। এই রাখলাম ভাই, ধনী মানুষ কয় টাকা পয়সা গেলে মানুষ আর মানুষ চেনে না। সঠিক বলেছেন। হইলো এ ভাই, তা তুইও ওই যে কি পেলেন মেয়ে রসিস, তা আমার তো নিয়ে যায়, আমার তো নেই। এই শালা আবার কোনতে জানি না, বুঝলাম না তো। এ শালা আস্তে আস্তে আস্তে, আশেপাশে লোক জানা জানি এলে যে কাহিনী ঘটে যাবে না। তা তুই খেলবি না? হ্যাঁ ভাই, আমি খেলো, তা তুই একটা অন নেই। তা তুই যে এত টাকা পয়সা কি করে বানালি? আরে এরকম বড় লোক হলে কি করে? আমার তো কোয়া দিনি, আমারও টাকা আছে, আমি খেলবো। ওরে থামেক থামেক থামেক। তা তুই যে খেলবি, তো তোর কাছে টাকা আছে? এই খেলতে কিন্তু টাকা লাগে। রাখলাম ভাই, আছে আছে আমার কাছে 30 টাকা আছে। আমি হচ্ছে তোর ওই বিড়ি খাওয়ার জন্য নিয়ে আইলাম, তা 30 টাকা হলে হবে না? ওরে শালা পাগল, এ খেলতে হলে 20-30 টাকার কাম না, এর নিম্নে পক্ষে 500-600 টাকা লাগবে। আর তুই যদি আরো পারিস তাহলে আরো বেশি ভালো হবে। ছাপা আছে 500 টাকা লাগবে। দেখ 500 টাকার যদি বাড়া 5 কোটি টাকার মালিক হওয়া যায়, 500 টাকা কোনো ব্যাপার না। দেখ আকরাম ভাই, তাহলে তুমি হচ্ছে যে ওই আলির বাগানে যে বসো, আমি যে টাকা ম্যানেজ করে নিয়ে আসতেছি। আচ্ছা। 20 মিনিটের মধ্যে আসতেছি, সমস্যা ম্যানেজ নেই। করে নিয়ে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। বাড়িও তো টাকা নেই, যে মেন্টালের কাছে যায়, সেটা লাইন করে নিয়ে আসি। মেন্টাল ভাই কোনে গেছে? তোর তো সে লোকেশনে পেলাম না। ফোন দিলে পছন্দ দিয়ে বাড়ি হয়ে যায় দেখি। ও মেন্টাল ভাই, মেন্টাল ভাই, বাড়ি আসো নাই? কি দেখো কি দেখ ভাই আমি রসিদ করছিলাম, আমার একটু দরকার ছিল। তুমি রসিদ মসিদ দেওয়া হয়, ওদের বাড়ির বাইরে রসিদ থাকে। আমার বাড়ি এসব তো এসব কাজ করতে যায়, বাড়িতে পছন্দ করে না। তুমি আপনার বাড়ির বাইরে যাও, বাড়ির বাইরে গেলে কথা হবে না, যাও। আহা আমি পারি না আর পারি। ও মেন্টাল ভাই, বলছিলাম যে 500 টাকা দেওয়ার জন্য খুব দরকার ছিল। টাকা আমার কাছে নাই, সে যা হইলে হইলেও তুই আগে 20,000 টাকা নিয়ে থুইছিস, সে টাকা দিয়ে আর কোনো খোঁজ নেই। তুই আবার টাকা সাথে আইছিস, তারপরে বাড়ির পাশে গ্যাদারিং করতেছিস, বাড়িতে সব কাজ আমার করতে দেয় না, দেশের ঝামেলা। মেন্টাল ভাই, তুমি এরকম কাজটা করিয়া না। তুমি 500 টাকা আমার এখন দাও, তোমার আছে রাত্রির মধ্যে। আমি মনে করো যে ওই 20,000 টাকারও লাভ দিবা না, আর 500 টাকায় তোমার 1500 টাকা লাভ আজকে রাতারাতি দিবা না। এরকম করিয়া না, তুমি মন টন নরম করে 500 টাকায় তো দাও। কিন্তু তোর আমি দিতে চাইলাম না, তো দেখলি তো আমার রাগ হচ্ছে। তাহলে 20,000 টাকায় আর কি হইলো 2,000 টাকা লাভ। আর এই 500 টাকায় কিন্তু 1500 টাকা আজ রাত্রির মধ্যে দেওয়া লাগবে না কিন্তু। তা নাহলে কিন্তু আমার সাথে বলবেন কিন্তু। তুমি চাপ নিয়ে না মেন্টাল ভাই, আজকে রাতারাতির মধ্যে তোমার টাকা আমি সব দিয়ে দিবা না, একদম ফুল ক্লিয়ার করে দিতে পারবো। চাপ নিয়ে না, আমি আজকের দিন পরে তোমার এই গ্রামে আর পাবা না। তোমার টাকা মনে করো ডবল দিয়ে আমি চলে যাবো। তাহলে তুই 500 টাকা নে, আমার আবার লাভ খাওয়া অভ্যাস তো। টাকা লাভ দিতে চাইলে আমি আবার টাকা আমাকে দিতে ভালো লাগে। আমার লাভ দিতে গেলে আমার খুব ভালো ঠেকে জানটার মধ্যে। তাহলে নেই 500 টাকা। ও লাকি চান্স, এই 500 টাকায় আজকে নিম্নপক্ষে 5 বান্ডিল টাকা হবে। মেন্টাল ভাই তুমি থাকো, আমি গেলাম। রশিদ, তো যা করছিলাম, তো তুই তো চাচ্ছিস এই নিত্য নতুন গেমটা খেলতে, যেহেতু টাকা ভর্তি চাচ্ছিস। তা ওই পাড়ার ওই আব্দুল চিনিস নে, ওর কাছ থেকে 500 টাকা মেরে আন বিকাশে। আকরাম ভাই, আমার কিন্তু আজকে রাতারাতির মধ্যে বড় লোক হতে হবে। আমি কিন্তু খুব কষ্ট করে মেলা কাহিনী করে 500 টাকা নিয়ে আসি। সে কিভাবে নিয়ে আসে আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিছি। তুই এই পাড়া তাহলে আব্দুল্লাহর কাছে এখনই যা, 500 টাকা বিকাশে মাইরে নিয়ে আই। আমি সব ব্যবস্থাপনা করে দিবানে, তোর আজকেই মনে কর বড় লোক বানিয়ে দিবানে, বুঝিস নি? আকরাম ভাই তো কইলো বিকাশে টাকা মাইনে নিয়ে আসি, সে এজেন্ট আব্দুল তো খুঁজে পেলাম না। যে বাড়িতে যাই দেখি পাই কিনা। হ্যাঁ হ্যাঁ ভাই দিচ্ছি, আমি 10 মিনিট পরে দিচ্ছি, আমি একটা জরুরি কাজে আছি। আমি পরে দিচ্ছি, 10 মিনিট পরে দিচ্ছি, আমি জরুরি কাজটা শেষ করি। বিকাশের এজেন্টে যে কি বিবাদে বললাম রে, খুঁজে করে টাকা নিয়ে আসে না, সে আব্দুল ভাই পাচ্ছি না। আব্দুল ভাই না, আব্দুল ভাই আব্দুল ভাই দাঁড়াও দাঁড়াও। এই কি হলো, কি হলো, কৃষি কামড়ালো। ও ভাই আমার 500 টাকা লাগবে ভাই, খুব দরকার ছিল ভাই, 500 টাকা মেরে দাও। এ ভাই এটা কি একটা মানুষের মতন কাজ? আমি এটা জরুরি কাজে ছিলাম, আর আমাকে টেনে ধরে আনলে। ভাই আমার তুমি টাকাটা মেরে দাও, আমি আর কোনো বাধা সৃষ্টি করতে না, চলে আসছি। আমার খুব জরুরি হবে ভাই, টাকাটা দরকার। ভাই এই দরকার আছে, কি বড় দরকার ছিল কোনো ভাই? ভাই আমার এসটা বড় দরকার, তুই তার আমার 500 টাকা মেরে দে, আমি রাতারাতি তোমার প্রেরণ রয়েছে। আচ্ছা সমস্যা না, আমি মাইরে দিচ্ছি। তুই বাথরুমতে যাও, তো টাইনে আনলে আমি বুঝতে পারছি যে তোর কিরকম দরকার হবে, কোন প্রয়োজন, ওই জন্য তুই আমার বাথরুমতে টাইনে আনিস। আচ্ছা নাম্বারটা কম, আমি মাইরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবই বুঝলাম। তবে রেস্টুরেন্টে কিছু টাকা লাগবে না, ওইখানে কিছু পে করো। আর গাড়ি কোনটা নিবা?
ব্ল্যাক না কালোটা নিবা? হ্যাঁ ব্ল্যাকই নিয়ে আসো। আকরাম ভাই টাকা মারে চলে আয় আকরাম ভাই। ও আকরাম ভাই আজকে বড় লোক হবো, আকরাম ভাই আজকে বড় লোক হবো। এবার বড় তার খেলা শুরু করো, টাকা পেলানো হচ্ছে, তার ধরো 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 ধরো, পেলানো হচ্ছে পেলানো হচ্ছে। দুঃখে মইরা যাই আমি লজ্জাই এই বাড়া তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বুঝলাম না তো। তা টাকা মারিছিস তো? হ্যাঁ আকরাম ভাই তুমি কইলে রাখি টাকা না মেনে আসলে কি আমি এরকম করি? টাকা মেনে আসে রাতারাতের মধ্যেই কোটিপতি হতে হবে। টাকা নিয়ে বহুত স্বপ্ন, আমার বহুত স্বপ্ন, তুমি এসব বুঝবা না। তাড়ি তুমি করো, তাড়ি শুরু করো। আমি তোমার কাছে দিচ্ছি বিকাশে টাকা মারি নাছি, তুমি ওই টাকা মেরে তাড়ি শুরু করে দাও। ও তাহলে টাকা মারিছিস তাহলে দে। আর কি? না না না, আরে ঘুরে বড় লোক দেখি। বড় লোক যখন হতেই চাস। হ্যাঁ বড় লোক হতেই হবে, দেখি দাও। টাকা মারো তাড়ি মারো। আমার ধৈর্যের বাদ দেখে আছে, তুমি বুঝতে পারতাম না, ধৈর্য ফুরে গেল। তাহলে 500 মেরে দিলাম না? হ্যাঁ 500 মারো, 500 মারো। নে কাজ হবে না আজকে, বুঝছিস? নতুন অ্যাকাউন্ট তো কাজ হবে না। পেলে না তুমি আগে একটু উড়ো, মার আবার। তুমি উড়ো পরে আমি উড়ো, মানে নে কি মানে? মারো মারো। আকরাম ভাই তোমার যে লুঙ্গি খোলা রয়েছে, আমার লুঙ্গি কাঁচা মারা রয়েছে, তাই এটা বিয়ে নিয়ম কাজ হয়ে যাচ্ছে না। টাকা বাঁধবেন তো? বাঁধবে না তুই তাহলে আমি কাঁচাটা খুলে ফেলে দাও, এটা বিয়ে নিয়ম কাজ হয়ে যায় না। না না তাড়ি উড়ো, তাড়ি উড়ো। ঠিক আছে মনি ফাটে গেছে। কাল হয়েছে ঠিক গেল, কয় টাকা গেছে? 50 টাকা মারিলাম রে। খালি পেশা নিস নে, পেশা নিস নে, আমার কাছে দরকার নেই। পেশা নিস নে, আমি আসি। একবার 100 মাইরে দেবো। আকরাম যেখানে থাকে কোনো ই হয় না। আমার কথা শোনো, একবার 100 মাইরে দেবো। 100 কত টাকা আসতে পারে? 100 তুই কত 2 গুণ নিবি না 3 গুণ নিবি না বেশি নিবি? দূর আকরাম ভাই, 2 গুণে কয় টাকা আসে? আমার লাগবে একবারে 5 লাখ টাকা, একবারে মাইরে দেবো যা আছে কপালে, বুঝনি? की हुआ उसका हुआ दिने हुआ ওরে হবে নে, সবই হবে নে। কেবল 50 টাকা ঠকিস তা কি আছে? 100 টাকা মারিয়ে দে, যাই হবে নি। ওয়াও। আচ্ছা আকরাম ভাই তাহলে মারলাম, দোয়া করে কিন্তু 100 টাকা মারি দিলাম একবারে। আকরাম ভাই ভাব ভালো আছে, খুব উঠতেছে বললা। আকরাম ভাই 5 গুণ আকরাম ভাই 5 গুণ। তোমার কি কাজ হে? আকরাম ভাই আমি না ছিলাম। আকরাম ভাই তুমি শান্ত শান্ত আকরাম ভাই শান্ত। ভাই আজকে ভাই একটা কিছু হয়ে যাবে আকরাম ভাই। আকরাম ভাই একটা কিছু হয়ে যাবে আকরাম ভাই। 20 গুণ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? 50 গুণ উঠে গেছে, প্রায় 50,000 টাকা। লাগা আকরাম ভাই কয় গুণ? আকরাম ভাই কয় গুণ? মানে কাজ হয়ে গেছে। কত 100 গুণ 10,000 টাকা। বলছি আকরাম ভাই আর লোভ করার দরকার নেই, আমি ওরা ভিডিওর মুখে শুনেছি লোভে বা পাবে হয়তো, তুমি তাড়িয়ে নাও, নিয়ে নেবো। তাড়িয়ে নাও। কাজ হয়ে গেছে। আকরাম ভাই আমার মনে হচ্ছে খুব জিততেছি। হ্যাঁ মানে আজকে তো ভালোই জিতলাম। তাহলে এখন পরিবেশ তো খারাপ, জুয়োটো খেললে আবার কেস টেস হতে পারে, পুলিশ কেস। তাহলে যায় আর কি, কালকে আবার খেলা হবে কিন্তু। আকরাম ভাই তাহলে ওই যে টাকা পয়সা গুলো নিয়ে ভিতরে দিলাম, ওইটা হচ্ছে যে মেন্টাল টাকা নিলাম, তো ওর টাকাটা দিয়ে দিকে যায়। আর আমার লাভ যেটা থাকবে না ওইটাতে কালকে খেলবা না। আর কালকে তার ঠিক আছে। আমার শোনো, এই গাছের তলায় কিন্তু আসবা, এই গাছে কিন্তু একটা বোরকত আছে। তাও আছে। ঠিক বলেছ। ওই গাছে খেলি, ওই জায়গায় এই সব জায়গায় আমি বেশি খেলি। পুলিশ কেসের একটা ব্যাপার আছে না? হ্যাঁ আরে বোরকত আছে, আমি করতে গিয়ে 100 গুণ ভাই, তুমি বুঝতে পারছো কত টাকা জিতে তিনি 1 লাখ টাকা জিতেছে।